দুই নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। হিফজুল কোরআন ১ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা সেই রবের ইবাদত বন্দেগী করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীতে যা কিছু আছে, যত প্রাণী, যত গাছগাছালি, তরুলতা, পাহাড় পর্বত, আসমানে আমরা যা কিছু দেখতে পাই আর যা কিছু দেখতে পাই না, সব কিছুকে সৃষ্টি করেছেন কে? আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। কেন করবা? কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, তোমাদের ইতিপূর্বে যত মানুষ, তোমাদের পূর্বপুরুষ পৃথিবীতে এসেছিল, তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। আমরা বললাম, আল্লাহ আমাদের মহামূল্যবান সময় কুরবানির মাধ্যমে আমরা যে তোমার ইবাদত বন্দেগীতে জীবন অতিবাহিত করব, আমাদের কল্যাণ কি, আমাদের লাভ কি? আমার আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে যে সমস্ত আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে, আমি রব ঘোষণা দিয়ে দিলাম, তারাই হবে তাকওয়াবান। একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, ইবাদত করব আল্লাহর। এই বান্দা যখন আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করবে, মূর্তির উপাসনা করবে, চন্দ্রের উপাসনা করবে, সূর্যের উপাসনা করবে, গাছের পূজা করবে, মানুষের তৈরি করা মূর্তির উপাসনা করবে, তখন বান্দা কার উপরে জুলুম করবে? আমি নিজে একটা কথা বানিয়ে বানিয়ে বলবো না। আল্লাহর কোরআন, সূরার নাম সূরা লোকমান, ৩১ নম্বর সূরার ১৩ নম্বর আয়াত, ২১ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। একটু জোরে ভাই, আল্লাহু আকবার। ওয়াইদ ক্বালা লুকমান, লুকমান হাকিম তার প্রিয় পুত্রকে, প্রিয় বৎসকে বলছেন, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার, কোনো মতেই যেন তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। কথা ঠিক কিনা? লোকমান হাকিমের সেই কথাকে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন গোটা পৃথিবীর সকল বাবাদের জন্য শিক্ষণীয় হিসাবে। আজকের আমরা যারা বাবা, আমাদের সন্তানদেরকে অসৎ থেকে, অন্যায় পথ থেকে ফেরানোর জন্য উপদেশ দেই না। আল্লাহ তাআলা ১ নম্বরে বলছেন, সবচাইতে বড় জুলুম হলো বান্দা কর্তৃক আল্লাহর সঙ্গে শিরিক করা। কথা ঠিক কিনা? শিরিক যে জুলুম, এটা একটা আয়াতের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি। এবার আর একটা আয়াত দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেই। আল্লাহর কোরআন ৩ নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, ৩ নম্বর সূরা ১৫১ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউলকি
في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অচিরেই আমি কাফিরদের অন্তরসমূহ আতঙ্ক দিয়ে আমি আল্লাহ ঢেকে দেব, ভয় দিয়ে ঢেকে দেব, কারণ তারা আল্লাহর সঙ্গে শরীক করেছে। কাফেররা কার সঙ্গে শিরিক করেছে? একটু কথা বলেন। কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কিন্তু জুলুম বোঝাচ্ছি, আপনারা যদি একটু কথা না বলেন, হা হু না বলেন, গত বছর দেখছেন কথা না বললে আমার ওয়াজ হয় না। কাফেররা শিরিক করেছে কার সাথে? করে তারা কি করেছে? জুলুম করেছে। এই কথা বলছেন কে? আমি সাইফুল্লাহ সিদ্দিক আমার কথা, সম্মানিত সভাপতি সাহেবের কথা, হুজুরের কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন কাফেররা আমি আল্লাহর সাথে শিরিক করে তারা নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে। এই শিরিক কত ভয়ানক অপরাধ, কত ভয়ানক অপরাধ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বান্দা যদি আল্লাহর সঙ্গে জুলুম করে, আল্লাহর প্রতি জুলুম করে, যদি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই বান্দা ধরা খেয়ে যাবে, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর প্রতি জুলুম করেছিল, এই জুলুমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। একটা হাদিসে কুদসি আমি আপনাদেরকে শোনায় দিয়ে যাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা হাদিসে কুদসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আমার আল্লাহ ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের হিসাব নিকাশ করবেন, বিচার ফয়সালা করবেন। নবীজি আমার বলেন, হায়াতি জিন্দেগিতে যারা গুনাহে কবিরা করেছিল, বড় গুনাহ, যে গুনাহগুলো তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না, এমন গুনাহে কবিরা নিয়ে আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের আমল নামার দিকে লক্ষ্য করবেন। লক্ষ্য করার পরে দেখবেন বান্দার আমল নামায় গুনাহে কবিরার সংখ্যা অসংখ্য, পরিমাণ হলো অনেক উঁচু। নবীজি আমার বলেন, আল্লাহ তাআলা বলেছেন আমার মাধ্যমে আমার বান্দা বান্দির আমল নামায় যদি গুনাহে কবিরার সমান যদি পাহাড় সম পরিমাণও হয়, আর আমার বান্দা বান্দির আমল নামায় যদি শিরিকের গুনাহ না থাকে, আমি আল্লাহ তাআলা যত গুনাহ থাকবে অত পরিমাণ দয়া নিয়ে বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য এগিয়ে যাব। আর জোরে আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত অপরাধ রয়েছে, যত অন্যায় রয়েছে, যত অশ্লীল কাজ রয়েছে, যত মন্দ কাজ রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় গুনাহের নাম হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর কোরআন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা 5 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আমার আল্লাহ বলছেন, হাশরের ময়দানে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের আমল নামায় যে গুনাহগুলো রয়েছে, শিরিকের গুনাহ ব্যতীত যত গুনাহ রয়েছে, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, আর ইচ্ছা না করলে ক্ষমা করে নাও দিতে পারে। আমার আল্লাহ সত্য দিয়েছেন, শিরিকের গুনাহ আমার বান্দা বান্দীদেরকে আমি হাশরের ময়দানে মাফ করব না। কথা ঠিক কি না?
তাহলে যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর সঙ্গে গোপনে প্রকাশ্যে শিরিক করে, আল্লাহর প্রতি জুলুম করে, বান্দা কর্তৃক আল্লাহর প্রতি জুলুম করে, এদের কি কোনো সাহায্যকারী থাকবে? একটু কথা বলেন। আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। যিনি 5 ওয়াক্ত দৈনিক সালাত আদায় করে, ওনার কাছে প্রশ্ন যদি করেন যে ভাই আল্লাহর সঙ্গে তুমি সাক্ষাৎ করবে কিনা, ওই ব্যক্তি বলবে হ্যাঁ আমি সাক্ষাৎ করব। যিনি 5 ওয়াক্ত সালাত নিয়মিতভাবে আদায় করে না, ওর কাছেও যদি জিজ্ঞাসা করেন জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে কি তুমি দিদার লাভ করবে, ও বলবে হ্যাঁ আমি করব। যিনি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত সালাত আদায় করে না, মাত্র সাপ্তাহিক জুমার দিন নামাজ আদায় করে, ও বলবে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, দিদার করব। বছরে 2টা ঈদের নামাজ যেই ব্যক্তিও পড়ে, ওই ব্যক্তির কাছেও যদি কোশ্চেন করে জিজ্ঞাসা করেন আল্লাহর সঙ্গে দিদার করবে নাকি, তোমার মনের মধ্যে কি ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, ও বলবে হ্যাঁ আমি আল্লাহর সঙ্গে দিদার করব। আল্লাহর সঙ্গে দিদার করার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলেই আল্লাহর সঙ্গে দিদার করা যাবে না, কিছু নিয়ম নীতি মানতে হবে। সূরার নাম সূরাতুল কাহাফ, একেবারে শেষ আয়াত, 16 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে দিদার করতে চাও, সাক্ষাৎ করতে চাও, 2টা নীতি তোমাদেরকে মানতে হবে। 1 নম্বরে হলো ফালইআমাল আমালান সালিহ, ইবাদত করব কার? ইবাদত হবে কার? 2 নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। এই 2টা ফর্মুলা যারা মানতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 2 শ্রেণীর মানুষদের সঙ্গে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিদার করব। সুবহানাল্লাহ। শিরিক অনেক ব্যাপক অর্থবোধক আলোচনা, ব্যাপক ব্যাখ্যা নিয়ে একটা আলোচনা। আমি অত লম্বা করতে গেলে আমার পয়েন্ট আমি শেষ করতে পারবো না। যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর সঙ্গে শিরিক করবে, ওরা নাজাতের পথ খোলা পাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, অংশীদার সাব্যস্ত করবে, তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? এখন এই শিরিক হলো 2 প্রকার। একটা হলো আশ-শিরিকুল আকবার, 2 নম্বর হচ্ছে আশ-শিরিকুল আসগার। বড় শিরিক হচ্ছে আল্লাহর জাতের সঙ্গে সম্পর্ক যুক্ত করা, রুবুবিয়তের সঙ্গে সম্পর্ক করা। বলুন তো আল্লাহ কয়জন? সবাই একটু আঙ্গুল উঁচু করে বলুন তো আল্লাহ কয়জন? আপনাদের খারাপ লাগছে? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু। আল্লাহর আর সমকক্ষ কেউ আছে? আল্লাহর ছেলে আছে? আল্লাহর মেয়ে আছে? কিচ্ছু নাই। আল্লাহর খাওয়া লাগে না, ঘুমানো লাগে না, বিশ্রাম করা লাগে না। আমার আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আমরা বললাম আমাদের রব আল্লাহ, আল্লাহ যে আছেন এটা আমরা বিশ্বাস করি। নামাজি বেনামাজি, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাত ইসলামের লোক, জাসদ পার্টির লোক, চরমনার পীর সাহেবের মুরিদ, সারসিনার পীর সাহেবের মুরিদ, ফুরফুরা শরীফের মুরিদ, সবাইকে যদি প্রশ্ন করেন আমাদের সৃষ্টিকর্তাকে, সবাই বলবে আল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ আছে না নাই? এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1450 বছর পূর্বে মক্কার বড় কাফের ছিল আবু লাহাব।
আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ অনেক কাফের ছিল। আমার নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে রাসূল, তুমি মক্কার কাফেরদের কাছে যদি প্রশ্ন করো তাদেরকে সৃষ্টি করেছেন কে, আবুল আহাব, আবু জাহাল, উতবা, শাইবা, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। মান নাযালা মিনাস সামা, যদি তাদের কাছে প্রশ্ন করো আকাশ থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করেন কে, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ। তারা বলে আল্লাহ আছে, আমরাও বলি আল্লাহ আছে। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু কিছু নাস্তিকদের আবির্ভাব ঘটেছে। তারা বলে আনসিং ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা মানা যায় না। এমন পড়া কপালওয়ালা মানুষ আমাদের বাংলাদেশে আছে না না? জোরে বলেন আছে না নাই? আল্লাহর রুবুবিয়্যত স্বীকৃতি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা প্রচেষ্টা করে, এরা বিভিন্ন হয়রানির সম্মুখীন হয়, বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। আর নাস্তিক বেঈমান যারা, তারা বড় বড় চেয়ার পায়। কথা ঠিক কিনা? আর জোরে বলা ঠিক কিনা? তাহলে আল্লাহ কয়জন? আমাদের খাওয়ান কে? আমাদেরকে পড়ান কে? কেউ যদি নামাজ পড়ে আর মনে মনে করে আল্লাহ আরেকজন আছে, ওর ঈমান কি থাকবে? জোরে বলেন থাকবে? থাকবে না। এখন আসেন, এই যে আমাদের সমাজে দ্বিতীয় নম্বর শিরিককে, সেটা আমি বলছি, প্রচলিত কিছু শিরিক আমরা করি। ভালো করে বুঝেন, আল্লাহর সাথে আমরা জুলুম করি কিভাবে, এক নম্বর রুবুবিয়্যতের সাথে কিভাবে করি। প্রচলিত শিরিক আমাদের দেশে বন্যার পানির মতো ছেয়ে গেছে। কিছু কিছু শিরিকের কথা আমি আপনাদেরকে শেয়ার করি, যাতে করে আমরা এই অন্যায় থেকে বেরিয়ে আসতে পারি। এক নম্বরে, আল্লাহ ছাড়া অন্য কারোর গায়েবী শক্তি আছে এটা বিশ্বাস করা। জোরে বলেন যাবে না। কোন পীর সাহেবের গায়েবী শক্তি আছে? কোন বুজুর্গর আছে? গায়েবের খবর রাখেন কে? গায়েবের চাবিকাঠি কার কাছে? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ, সাধারণ মানুষ পীর বুজুর্গদেরকে গায়েব জানে, এরকম কথা বলার লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ঈমান নিয়ে যদি কেউ নামাজ পড়ে, ওর নামাজ কি কোনো কাজে আসবে? দ্বিতীয় নম্বর হলো জাদু টোনা। জাদু টোনা আছে না নাই? মানুষের ভাগ্যের পরিবর্তন করায়। বানর নিয়ে আসে, বলে 10টা টাকা দেন, আপনার ভাগ্যে কি লেখা আছে আমি সেটা দেখে বানরের মাধ্যমে জানিয়ে দেব। ভাগ্য নির্ধারণ করেন কে? জোরে বলেন কে? বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন বলেছিলেন, যদি এলাকায় কেউ বানর নিয়ে আসে আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য, চেক করার জন্য, বানরের মালিকের গালে একটা কষে থাপ্পড় দেবেন, দিয়ে বলবেন বেটা বিয়াদব, 10 মিনিট পরে যে তোমার গালে থাপ্পড় পড়বে, তুমি তোমার নিজের ভাগ্যের ব্যাপারে খবর রাখো না, পরিবর্তন করতে পারো না, অন্যের ভাগ্যে কি আছে এটা দেখার জন্য এসেছো। এরকম ভণ্ডবি আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 3 নম্বরে, মূর্তি তৈরি করা, ভাস্কর্য তৈরি করা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মূর্তি তৈরি করা জায়েজ না নাজায়েজ? হারাম, শুধু হারাম না, শিরক করা, কুফরি করা। আজকের বাংলাদেশে কত মানুষ মোড়ে মোড়ে মূর্তি বানানোর প্রতিযোগিতায় মেতে উঠেছে। আবার যখন বিভিন্ন দিবস আসে, ওই দিবসে কিছু ফুল নিয়ে গিয়ে ওদের সামনে দাঁড়ায় আর নীরবতা পালন করে। কথা বলেন না কেন? এগুলো আপনার খারাপ লাগলেও আমার কিচ্ছু করার নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন
হাসরের ময়দানে সবচাইতে শক্তিশালী আযাব তাদেরকে পাকড়াও করবে যারা নাকি দুনিয়ায় মূর্তি নির্মাণ করেছিল, মূর্তি তৈরি করেছিল, ভাস্কর্য তৈরি করেছিল। আজকের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে জনগণের রক্তের টাকা, জনগণের রক্তের পয়সা দিয়ে মোড়ে মোড়ে মূর্তি বানানোর প্রতিযোগিতায় নেমেছে। আমরা ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান। বুখারীর বর্ণনা আসছে, নবীজি আমার বলেন, মূর্তি নির্মূল করার জন্য পৃথিবীতে আমার আবির্ভাব ঘটেছে। ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতা সহ তার কওমদেরকে যখন মূর্তির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল, দিন ইসলামের দিকে আহ্বান করেছিল, দূরের মানুষ না, ইব্রাহিম খলিলুল্লাহর বাবা বলেছিল, সন্তান থেমে যাও, না হলে পাথর দিয়ে তোমাকে আমি হত্যা করব। আজকেও যারা বাংলাদেশে মূর্তির বিরুদ্ধে যারা বক্তব্য দেয় অন্যায় না করার পরেও তাদেরকে বিনা দোষে সাত দেয়ালের মধ্যে বন্দী করে রেখেছে। যারা বলে ঠিক কিনা? ইব্রাহিমের সন্তানেরা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, বক্তব্য দেবে। আর মূর্তি ভিত্তিক সমাজ যারা কায়েম করতে চায় তারা নমরুদ ফেরাউনের উত্তরসূরি ব্যতীত আর কিছুই হতে পারে না। কথা কি ভুল বললাম? কোরআন হাদিস থেকে শিক্ষা নেন আপনি। আরে বাবারে, এক একটা মুক্তির জন্য 20 কোটি 30 কোটি টাকা বাজেট, জনগণের পেটে ভাত নেই, আর উনি আছে মূর্তি বানানো নেই। এখন মাদ্রাসায়ও মাথার উপরে টানাতে হয়, না টানালে চাকরি শেষ। আহা, সকল নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আমার একটু সময় লাগে গলা ক্লিয়ার হতে, আমার একটু অ্যালার্জির দোষ তো, সময় দেন একটু, আস্তে আস্তে। কিছু লাগবে না, গত বছর কিছু লাগেনি ইনশাল্লাহ, আজকেও কিছু লাগবে না। আপনারা আল্লাহর ওলি মানুষ, একটু দোয়া দেন, হয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন। হ্যাঁ, তাহলে শিরিক, মূর্তি যারা তৈরি করে এরা শিরিক করে কার কাছে? মূর্তির কাছে যারা চায় এরা শিরিক করে কার? আল্লাহর কাছে না, আল্লাহর সাথে। মূর্তি ভিত্তিক সমাজ যারা চায়, মূর্তি যারা বানাতে চায়, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এখান থেকে বললেন নাই, বাড়িতে গিয়ে যদি আবার যদি বলেন পানি যেদিকে পড়ে সেদিকেই ছাতা ধরো, বিপদ আপদ আসতেছে, খুব সমস্যা। কারণ ঝড় যদি আসে ছাতা কোন দিকে ধরবে? ধরার জায়গা থাকবে? 3 নম্বর হলো পীরের পায়ে সেজদা দেওয়া আছে না নাই? পীরের মাজারে সেজদা দেওয়া। গত কয়েকদিন আগে ওলিদের রাজধানী বলা হয় সিলেট নগরী, সিলেট শহর। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে শুয়ে আছেন। উনি বাংলাদেশে দ্বীন ইসলাম প্রচার প্রসারের কাজে এসেছিলেন। জুলুম, নির্যাতন, বেদাত, শিরিক মুক্ত সমাজ গঠন করার জন্য এসেছিলেন। আর দুঃখের হৃদয়টা ফেটে চৌচির হয়ে যায়। বানানো কথা আমি বলছি না, আমার নিজে চোখে কথা আমি দেখছি। মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, মাথায় পাগড়ি আছে, পরনে জুব্বা আছে, যাচ্ছে আর সেজদা দিচ্ছে। গোলাপ পানি এভাবে ছিটিয়ে দিচ্ছে, কবরের গায়ে, মাজারের গায়ে এভাবে হাত দিচ্ছে, আর এভাবে এরকম করে সমস্ত শরীরে মাখতেছে। আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ তুমি আমার জবান বন্ধ করে দাও, আমার চোখ বন্ধ করে দাও। আমাদের সমাজ যারা হিন্দু সম্প্রদায়ের ভাইরা রয়েছেন, তাদের মূর্তি রাখার একটা জায়গা রয়েছে, ঠাকুর দেবতা রাখার নির্ধারিত একটা জায়গা থাকে ঘরের মধ্যে। আমার বাড়ি হিন্দু এলাকায়, আমার 3 দিকে হিন্দুরা বসবাস করে। আমরা যে বাড়িতে বসবাস করি এই বাড়িটাও হিন্দুদের ছিল। অতএব কম বেশি আমার জানা আছে, আমি স্বচক্ষে দেখেছি, ভারতেও আমি দেখেছি। আমি লক্ষ্য করে দেখলাম শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মাথার দিকে একটা হিন্দুদের দেবতার মতো একটা জায়গা করা হয়েছে। বিশাল বিশাল মোমবাতি সেখানে নিয়ে আসা হয়েছে, মোমবাতি জ্বালানো হচ্ছে, ধূপবাতি জ্বালানো হচ্ছে, আর মানুষদেরকে বলা হচ্ছে যে এখানে টাকা দাও। আর
খাজা বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির কাছে সাহায্য চাও, তিনি সাহায্য দেবেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এই পৃথিবীতে কোনো ওলি আল্লাহ কবর থেকে তার রুহানি যারা বুহানি ফয়েজ রয়েছে, যারা তার হাতে বায়াত নিয়েছে, তাদেরকে কোনোভাবে সাহায্য করার শক্তি কি আল্লাহ দিয়েছেন? একটু জোরে বানান দিয়েছেন। বিপদ আপদে সাহায্য করার মালিককে। আরে কপালে যেটা লাগলে কোন দিক থেকে আসে? আল্লাহ এমনি এমনি বলেন নাই উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো না। কুকুরেরও ভালো দিক আছে, শুকরেরও ভালো দিক আছে, কিন্তু কান দিয়ে শোনার পরে, চোখ দিয়ে দেখার পরে যারা মেধা দিয়ে মস্তিষ্ক দিয়ে সঠিকটা উপলব্ধি করতে পারে না, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। এদের সেন্সে চিন্তা আসে না। মাজারে যাবেন, প্রত্যেকটা মাজারের বাইরে দেখবেন 2-100 ফকির থাকে। কথা বলে মাজারে সে যদি কেউ বড় লোক হইতো, ফকিরগুলো আমাদের কাছে হাত না পেতে মাজারে গিয়ে সেজদায় পড়ে থাকতো। আর যারাই বলে যার যা লাগবে এখানে সেজদা দেন আর চান, ওরাই আবার দেখবেন আপনার কাছে হাত পাতবে, দেন টাকা দেন, দোয়া করবো। কথা বলে না। যদি কোনো মানুষ কবর থেকে মানুষকে সামান্যতম কিঞ্চিত পরিমাণ সাহায্য করার ক্ষমতা মানুষের থাকতো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন। ওনার চাইতে আল্লাহর ওলি পৃথিবীতে আর কেউ নাই। কবর থেকে যদি কোনো মানুষ যদি মানুষকে সাহায্য করতে পারতো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমার নবীজির রওজা মোবারকে 24টা ঘন্টা সিজদা দেওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য উম্মতের সিরিয়াল পড়ে যেত। জোরবানা ঠিক কিনা? অতএব শাহজালালের জমিনে, আল্লাহর জমিনে, শাহ মাকদুমের জমিনে, খান জাহান আলী রহমাতুল্লাহ আলীর জমিনে যারা শিরিক মুক্ত জীবন যাপন করতে চায়, মাজারে যারা সেজদা দিতে চায়, ঝাঁটা হাতে নিতে হবে, আর ঝাঁটার বাড়ি দিতে দিতে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। কথা ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবুল আহাবের চেলাচা মুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গৌর গোবিন্দের চেলাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবুল আহাবের চেলাচা মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবুল আহাবের চেলাচা মুন্ডাগুলা। শাহজালালের পাক ভূমিতে আসবে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসবে যারা ভাগ বসাতে, রোজ ভারতের দালালোরা, রোজ ভারতের দালালোরা এদেশ থেকে জলদি তারা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবুল আহাবের চেলাচা মুন্ডাগুলা। শিরকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যদি জিহাদের ডাক আসে, এই জিহাদে অংশগ্রহণ করার জন্য তৈরি আছেন কারা কারা? দুটি হাত দেখিয়ে দেন তারা তারা। মাজারে সেজদা দেওয়া জোরে বলেন যাবে না। কষ্ট হয়েছে আপনাদের? ওয়াজ করতেছে আমি, আর আপনাদের কষ্ট হচ্ছে মনে আছে। মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়েছে? আচ্ছা, গরু আছে, গরু মাথা উঁচু করে খায় না নিচু করে? সব একটু কথা বলেন। ছাগল নিচু করে খায় না উঁচু করে? যত প্রাণী আছে মাথা, মানুষ, মানুষ
আল্লাহু আকবার বললেন না? কারণ আল্লাহ বলছেন আশরাফুল মাখলুকাত এমনি এমনি করেন নাই। হে বান্দা, তোমার মস্তক একমাত্র আমার কদমের সামনে ছাড়া অবনত হবে না। আজকের যারা মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তিকে সম্মান প্রদর্শনের নামে শিরক করছেন, পায়ে ধরে বলি ফিরে আসেন, না হলে মরার পরে মসজিদ কয়টা বানাবেন কোনো কাজে আসবে না। আর একটা শিরিক আছে, সকল ক্ষমতার উৎস না জনগণ। আপনি নাউজুবিল্লাহ যাই বলেন, সংসদে লেখা আছে, সংবিধানে সকল ক্ষমতার উৎস কে? কথা বলেন জনগণ। কইলে কি ইমান থাকবে? এরপরে প্রচলিত শিরকের মধ্যে আরেকটা আছে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জবেহ করা। এভাবে যদি আমি লিস্ট বলতে থাকি 50-60টা হয়ে যাবে। তাহলে 1 নম্বরে আমরা বুঝলাম আল্লাহর সঙ্গে কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না। সাহায্য একমাত্র করতে পারেন মা দুর্গা, গজ্জে এসেছে তাই ফসলে উন্নতি হয়েছে, এই কথা বলা যাবে? জোরে বলেন যাবে? যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। 1 নম্বরে বড় শিরিক আমরা বুঝলাম। 2 নম্বরে শিরিক হলো ছোট শিরিক, আশিরকুল আসগার। এই ছোট শিরিক হলো ইবাদতের মধ্যে শিরিক। খুব মনোযোগ দিয়ে শুনেন, ইবাদতের মধ্যে শিরিক। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বড় শিরিকটা হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু ছোট শিরিকটা রয়েছে। আর শিরিকুল আসগার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের ব্যাপারে আমার বড় ভয় হয়, না জানি তোমরা শিরকে আসগার করে ফেলাও কিনা। নবীজি আমার যখন বললেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ছোট শিরক কি নবীজি আমার বলেন? ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সম্পৃক্ত করা। অর্থাৎ আমি বুঝাই দিচ্ছি, আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, আমি দ্রুত নামাজ পড়ি, 4 রাকাত নামাজ আমার 5 মিনিটে হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার ওস্তাদ অথবা সম্মানিত ইমাম সাহেব অথবা এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব। চিন্তা করলাম দ্রুত যদি নামাজ পড়ি আমার বিরুদ্ধে তো ফতোয়া জারি হয়ে যাবে। ওই প্রিন্সিপাল হুজুরকে দেখানোর জন্য আমি আমার নামাজকে দীর্ঘায়িত করলাম, আমি দান সদকা করলাম, আল্লাহর রাস্তায় ব্যয় করলাম। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে না, মানুষদের বাহবা পাওয়ার উদ্দেশ্যে রিয়াযুক্ত আমল। আল্লাহ কোন কর্মের মধ্যে যদি দ্বিতীয় কারোর সন্তুষ্ট থাকে, মন সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোন কাজ যদি করা হয়, এটাই হলো ছোট শিরিক। এই শিরিক আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না না? 5000 টাকা মসজিদে দান করবেন, নাম না ধরে দোয়া করলে দানই কবুল হয় না। নামাজ রোজা সব কিছু হবে কার জন্য? দৈনিক 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, সর্বনিম্ন 32 বার সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করি। আল্লাহর কাছে আমরা বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমরা তোমার ইবাদত বন্দেগী করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র সাহায্য চাই কার কাছে? বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ যত পয়গম্বরদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, এমন কোন সম্প্রদায় ছিল না, এমন কোন জাতি ছিল না, এমন কোন গোষ্ঠী ছিল না তাদের কাছে পয়গম্বরদেরকে প্রেরণ করেন নাই। 16 নম্বর সূরার নাম সূরা আন-নাহাল।
14 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা পয়গম্বর নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের দাওয়াতের সাবজেক্ট ছিল দুইটা। জোরে বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। দাওয়াতের বিষয় কয়টা? আনি আবুদুল্লাহ, ইবাদত করো কার? সকল নবীরা দাওয়াত দিয়েছিলেন ইবাদত হবে আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করতে হবে, বর্জন করতে হবে। এক নম্বরে দাওয়াত দিয়েছেন আল্লাহর। তাহলে আমরা বুঝলাম আল্লাহ ছাড়া যদি অন্য কারোর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কেউ যদি ইবাদত করে সে শিরিক করে কার সাথে? আমাদের নবী আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে সত্য ধর্ম গ্রন্থ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তারপরও নবীজির জবান মুবারক দিয়ে কত সুন্দর করে উচ্চারণ করাচ্ছেন। সূরার নাম সূরাতুল আনআম 7 নম্বর 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, কুরবানি, জীবন মৃত্যু, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার জন্য? একটু জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গিয়েছে একমাত্র ইবাদত হবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করবে তাদের অবস্থা হবে হাসরের ময়দানে খুবই ভয়াবহ। এখন আসেন আমি এবার বুঝাই, যদি রিয়াযুক্ত আমরা যদি আমল করি, রিয়াযুক্ত যদি আমল করি, পরকালে আমরা কাদের অন্তর্ভুক্ত হব? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة رجل مستشهد فأوتي به فعرفه نعمته فعرفها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অহংকার ব্যক্তিদেরকে, অহংকার যুক্ত ইবাদত বন্দেগীকারীদেরকে আল্লাহ সর্বপ্রথম বিচার ফয়সালা করবেন। যারা রিয়া যুক্ত ইবাদত বন্দেগী করেছিল, কর্ম সুসম্পন্ন করেছিল, ইন্না আউওয়ালান নাস ইকদা আলাইহি ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম ডাকবেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছিল শহীদদেরকে। বুঝে শুনে উত্তর দেবেন, শহীদদেরকে কি আল্লাহ কোনো বিচার করবেন? একটু কথা বলেন, কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কিন্তু বুঝাচ্ছি আল্লাহর প্রতি জুলুম, এই জুলুমের দুইটা শিরিক, শিরিকের দুইটা প্রকার, এই একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এরপরে দুইটা ধাপ বাকি আছে, আমি আস্তে আস্তে এগুচ্ছি। আপনারা কষ্ট পাচ্ছেন? একটু দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন শহীদদেরকে ডাক দেবেন, দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাতাহু ফাআরাফাহা। ও আমার গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমি 50 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম, তোমার দুইটা চোখ দিয়েছিলাম, তোমার দুইটা কান দিয়েছিলাম, তোমার দুইটা হাত দিয়েছিলাম, তোমার দুইটা পা দিয়েছিলাম। এই নিয়ামতগুলো কি তুমি দুনিয়ার জিন্দেগিতে পেয়েছিলে? ওই শহীদরা বলবে আল্লাহ অবশ্যই অবশ্যই আমরা দুনিয়ার জিন্দেগিতে এই নিয়ামতগুলো পেয়েছিলাম। ও আমার গোলাম,
এই নিয়ামতের বিনিময়ে তুমি আমার জন্য ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আমার জন্য কি কাজ করেছো? শহীদরা বলবেন, না আল্লাহ তাআলা, তোমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তোমার জমিনে দ্বীনের ইমারত প্রতিষ্ঠিত করার জন্য, তোমার জমিনে তোমার বিধান বাস্তবায়ন করার জন্য তোমার দেয়া জীবন দিয়েছি, জান দিয়েছি, মাল দিয়েছি, সংগ্রাম করে শহীদ হয়েছি। আমার আল্লাহ বলবেন, ফাকাযযাবতা ওয়ালাকিন্নাকা কাতালতা, ও আমার গোলাম তুমি মিথ্যা বলছো, কারণ মানুষের কাছ থেকে অন্তরের কথা গোপন রাখলেও কোনো মানুষ কি আল্লাহর কাছ থেকে অন্তরের কথা নিয়ে গোপন রাখতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা বলছো, তোমার অন্তরের মধ্যে এই ইরাদা ছিল, তুমি জীবন দিয়েছিলে যাতে করে তোমার পরবর্তী প্রজন্মের মানুষেরা তোমাকে নিয়ে বাহবা দেয়, তোমাকে বলে বীর বাহাদুর অমুক ব্যক্তি, বীরত্বের সাথে সংগ্রাম করতো, তার গায়ে অধিক শক্তি ছিল, তার সামনে কাফের বেঈমানরা আসলে একেবারে লণ্ডভণ্ড করে দিত। এই বাহবা পাওয়ার আশায়, এই প্রশংসা পাওয়ার আশায় তুমি সংগ্রাম করেছিলে, লড়াই করেছিলে। ফাউতিয়া বিহি ফাআররাফাহু সুম্মা উতিয়া বিহি, এরপরে জাহান্নামের নিয়োজিত ফেরেশতাদেরকে ডাক দেবেন, দিয়ে বলবেন, এদের হাতে রশি পড়াও, গলায় রশি পড়াও, পায়ে রশি পড়াও, আর এদেরকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে হাদিসের মধ্যে কারীদের কথা আসছে, মুফাসসিরদের কথা আসছে, মুহাক্কিকদের কথা আসছে, দানশীলদের কথা আসছে। তাহলে বুঝলাম, দুনিয়াবি কোনো কাজের মধ্যে যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর সন্তুষ্টি থাকে, এই আমল কোনো কাজে আসবে? জোরে বলেন। তাহলে 1 নম্বর, জুলুম বুঝতে কি কারোর কোনো অসুবিধা হয়েছে? 2 নম্বরে জুলুম হলো বান্দা বান্দার প্রতি জুলুম। কিভাবে বান্দা বান্দার উপরে জুলুম করে? এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের চলার জন্য দিক নির্দেশনা হিসেবে একটা গাইডলাইন দিয়েছেন, সীমারেখা দিয়েছেন। বান্দা যখন সীমারেখা অতিক্রম করে চলে যায়, বান্দা তখন নিজের উপরে জুলুম করে। 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন। বান্দার জন্য আমি যে নির্ধারিত সীমারেখা দিয়েছি, বান্দা যখন নির্ধারিত সীমারেখা অতিক্রম করে, এই সীমারেখা অতিক্রম করার মাধ্যমে আমার বান্দা সে নিজের প্রতি জুলুম করে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঘটনা টেনে। আপনারা কষ্ট পাচ্ছেন? আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনারা নিজেরা নিজেদের নফসের উপরে কিভাবে জুলুম করেছিল। জুলুমের সবচাইতে বড় পর্যায় শেষে আসতেছে। ওটা যদি এখন বলে দেই গরুর গোশত খাওয়ার পরে আর পোল্ট্রি ভালো লাগে? আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দাই কিভাবে নিজেদের নফসের উপর জুলুম করেছেন। আল্লাহর কোরআন সূরার নাম সূরাতুল আরাফ, 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন থেকে আল্লাহ তাআলা কত সুন্দর করে গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে মেসেজ দিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আরো জোরে আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার।
ওয়ালাকাদ খালাকনাকুম, আল্লাহ বলছেন আমি আদমকে সৃষ্টি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আকৃতি দিলাম, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু, এরপরে আমার সকল ফেরেশতাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম উসজুদু, তোমরা সিজদা করো, আদমের কদমের সামনে, ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা সিজদা করলো, ইবলিস ব্যতীত, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। খুব মনোযোগ দিয়ে শোনেন। এরপরে আল্লাহ তাআলা কত সুন্দর করে আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের ঘটনা বর্ণনা করেছেন। ইবলিসের কাছে আল্লাহ প্রশ্ন করেছিলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। অনেক লম্বা চওড়া কথা সংক্ষিপ্ত পরিসরে বলে যাচ্ছি। ও ইবলিস, সবাইকে সেজদা করতে বললাম, সকলে সেজদা করলো, তুমি কেন সেজদা করলে না? ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস বলল আদমের চাইতে আমার সম্মান বেশি, আমার দাম বেশি, পদমর্যাদা বেশি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। মাটি হলো নিম্নগামী, আগুন হলো ঊর্ধ্বগামী। ইবলিস বলল ওর চাইতে আমার দাম বেশি, পদমর্যাদা বেশি, এই কারণে আমি সম্মান করলাম না, তার কদমের সামনে সিজদা করলাম না। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ যত সৃষ্টি মাখলুক সৃষ্টি করেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আমার সৃষ্টির মধ্য থেকে মানব সম্প্রদায়কে সবচাইতে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। ইবলিসকে আল্লাহ তাআলা সেখান থেকে তাড়িয়ে দিলেন, দূর করে দিলেন, বের করে দিলেন। আল্লাহর সঙ্গে ইবলিস চ্যালেঞ্জ করলো, আল্লাহ তোমার পথে যারা চলবে, ইসলামের পথে যারা পরিচালিত হবে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, এদের ডান দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব, বাম দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব, সামনের দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব, পেছনের দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব, এদের অধিকাংশকেই তুমি অকৃতজ্ঞ হিসেবে পাবে। আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের এবার বাপ আজর থেকে আম্মা জান হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, করার পরে বললেন, ও আদম ও হাওয়া, এই জান্নাতের মধ্যে যে জায়গায় যেতে মন চাই সেই জায়গায় তোমরা ভ্রমণ করো, যে ফল খেতে মন চাই সেই ফল তোমরা ভক্ষণ করো, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার খবরদার এই গাছের নিকটবর্তী যেন তোমরা হয় না, ফাতাকুনা মিনাদ যালিমিন, যদি গাছের নিকটে আসো তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে মানুষের অপরাধের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে নিজের প্রতি জুলুম করে, এই কথা বলছেন কে? কথা বলে না। আল্লাহর নির্দেশ অমান্য করে, ওভারটেক করে যেই ব্যক্তি চলে, সে কার উপরে জুলুম করে? নিজের উপরে না অন্যের উপরে? আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি গাছের নিকটে এসো না, যদি আসো মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান ধোঁকা দেয়, আজকে একটু ধোঁকা দেয়, কালকে একটু ধোঁকা দেয়। শয়তানের মনে তো ভালো বুদ্ধি আসে না। হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নিকটে আসে, এসে বলে, ও আদম ও হাওয়া, ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিস শাজারা, তোমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে সব জায়গায় যাওয়ার জন্য পারমিশন দিল, সব খাদ্য খাওয়ার জন্য পারমিশন দিল, এই গাছের নিকটে কেন আসতে নিষেধ করলো? তোমাদের মনে কি এই প্রশ্ন জাগে না? রহস্য কি, উদ্দেশ্য কি? ও আদম ও হাওয়া, শোনো শোনো, আল্লাহর উদ্দেশ্য কি, আল্লাহ রহস্য কি? নাউযুবিল্লাহি মিন যালিক, তোমরা যদি এই গাছের নিকটে আসো, ইল্লা আন তাকুনা মালাকাইন, তাহলে তোমরা মানুষ থেকে ফেরেশতায় রূপান্তরিত হয়ে যাবে, আও তাকুনা মিনাল খালিদিন, না হয় চিরস্থায়ী জান্নাতের বাসিন্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, তোমরা এটা ভেবো না আমি তোমাদের অকল্যাণকামী, তোমাদের খারাপ চাই না, না না, আমি তোমাদের মঙ্গল চাই, ভালো
চাই, তাই সত্য কথাটা বলে দিলাম। শয়তানের কিছু অনুসারীও আমাদের দেশে আছে, কিছু লিডার আছে, মাহফিলের স্টেজে এসে সুন্দর সুন্দর কথা বলে, এই কথা বলবেন না, সেই কথা বলবেন না, এই পথে যাবেন না, সেই পথে যাবেন না, আমরা আপনাদের ভালো চাই। হুজুররা যেই বক্তব্য দেয় সেই কথা মানবেন। আবার এই শয়তানগুলো যখন পেছনে যায় তখন হুজুরদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরাও স্পষ্টভাবে বলতে চাই, যত ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না কেন, জুলুম নির্যাতনের স্টিম রুলার চালু করে না কেন, আমরা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের জাত, আমরা তারিক বিন জিয়াদের জাত, আমরা আমির হামজার জাত, আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু নবীজির আদর্শ থেকে কিঞ্চিত পরিমাণ আমরা বিচ্যুত হতে জানি না। কথা ঠিক কিনা? আমরা কি জুলুম নির্যাতনের ভয়ে দিনের পথ থেকে দূরে সরে যাব? জোরে বলেন, যাব? আমরা কি মরণকে ভয় পাই? মৃত্যু হবে কার অর্ডারে? দুনিয়ার কোন মানুষের অর্ডারে কি মৃত্যু হবে? দুনিয়ার কোন বিচারপতির অর্ডারে কি মৃত্যু হবে? এরা চাইলো করণের পাখিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেবে, কিন্তু আমার আল্লাহ বললেন না। হয়তোবা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্য হাসিল হয়। হাসিয়েছেন কে? ওয়ামাকারু, সকল পরিকল্পনাকারীর উত্তম পরিকল্পনাকারী কে? আপনারা কষ্ট পাচ্ছেন? জি। আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে গাছের নিকটে শয়তান না নিয়েই ছাড়লেন, নিজেদের উপরে জুলুম করলো। আমার আল্লাহ বললেন, ইহবিতু, এখান থেকে নিচে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমরা একে অপরের শত্রু। 300 বৎসর মতান্তরে 350 বৎসর কাঁদলেন, দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে পাঠিয়ে দিলেন। বর্তমানে মিডিয়ার যুগ, যারা প্রবাসে আছে, বাইরে চাকরি বাকরি করে, মায়ের সঙ্গে দৈনিক 10 বার 20 বার 30 বার পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে কথা বলছে, তারপরেও অন্তরের তৃষ্ণাটা মেটে না। হারে, আমার কলিজার টুকরা সন্তানকে আমি কতদিন হলো আমার বুকের সঙ্গে জড়াই নিতে পারলাম না। আর তদানীন্তন সময়ে আম্মাজান হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আব্বাজান আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো বসতি নাই। আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছিলেন, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। 300 বৎসর মতান্তরে 350 বৎসর পরে আরাফাতের ময়দানে একত্রিত হলেন। আল্লাহ তাআলা তাদেরকে একটা তওবা শিখিয়ে দিলেন। নিজেদের উপরে শয়তানের প্ররোচনায় পড়ে যে নফসের উপরে জুলুম করেছে, আমার আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিলেন। সূরার নাম সূরাতুল আরাফ, 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে। তাহলে যে ব্যক্তি অন্যায় করে সে নিজের উপরে জুলুম করে, এটা কি প্রমাণ পাইছেন? কথা বলেন। ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমাদের রব, আমরা যে নিজেদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমাদেরকে মাফ করে দাও। ওয়া তারহামনা, তুমি আমাদেরকে যদি দয়ার চাদর দিয়ে আবৃত করে না নাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বান্দা নিজের প্রতি নিজে জুলুম করে, এর ধাপ আছে অনেকগুলো, তার ভিতরে একটা আমি বললাম। দ্বিতীয় নম্বর হলো বান্দা নিজের প্রতি জুলুম করে, সত্যের প্রতি সাক্ষ্য দেয় না, সত্যের পক্ষে সাক্ষ্য দেয় না, অসত্যের পক্ষে সাক্ষী দেয়। এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান আমাদের দেশে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই কোরআন সত্য না মিথ্যা?
একটু কথা বলেন, কোরআন সত্য না মিথ্যা? এই কোরআন কিছু কিছু বিধান রয়েছে, অনেক ওলামাই কেরামত অর্থের লোভে তারা সঠিক কথাগুলো গোপন করতেছে, এরকম আছে না নাই? আমি উদাহরণ দিচ্ছি, দলিল দিয়ে যাচ্ছি। 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা, 140 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর সঙ্গে যারা গাদ্দারি করে তাদের চাইতে বড় জালেম মার্কা আছে। আল্লাহর পক্ষ থেকে সত্য বিধান আসার পরে যারা এটাকে গোপন রাখে, খুব মনোযোগ দিয়ে শোনেন, যারা কোরআনকে গোপন করে তাদের চাইতে বড় জালেম আর কে আছে? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায জালিমিন। তাদের চাইতে বড় জালেম আর কারা আছে? যারা আমি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, আমি আল্লাহ সম্পর্কে অসৎ কথা বলেন, আমি আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা মানুষের মস্তিষ্কের মধ্যে জাগ্রত করে তুলতে চাই, ওদের চাইতে বড় জালেম দুনিয়ায় আর কেউ? জোরে বলেন। আজকের কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা টাকা খেয়ে তারা ইসলামের বিরুদ্ধে ফতোয়াবাজি করছে কি করছে না? কোরআনের কথা গোপন করছে কি করছে না? বাতিলের দালালি করতেছে কি করতেছে না? এটা নতুন কোনো ইতিহাস নয়। যুগে যুগে 4 শ্রেণীর মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। 1 নম্বরে জালেম শাসক, ইহুদি শাসক, ইহুদি খ্রিস্টান নাসারা। আর 2 নম্বরে হলো আহবার রুহবার, যারা হলো মুসলমানদের মধ্য থেকে খানকা খুলে বসেছে, নামাজ রোজা লাগে না, হজ যাকাত লাগে না, ওদের বোম মারলেও একটা কোরআনের আয়াত বলতে পারে না। এরাই বাতিলের কাছ থেকে টাকা খেয়ে উল্টা পাল্টা ফতোয়া দেয় আর বলে ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে সমস্ত আলেমরা কোরআনের হক কথা গোপন করে, কত কথা বলবো, সামনে আসতেছে শুধু। সূরাতুল বাকারা 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এই যে অনেকের ঘুম চলে আসছে, 2 হাত টান টান করুন তো, নারে তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, বলেন তো এই কোরআন নাজিল করেছেন কে? কোরআনের সন্দেহ আছে, যেই ব্যক্তি সন্দেহ করবে ওর কি ঈমান থাকবে? কোরআন আল্লাহ নাজিল করার পরেও কোরআনের দায়ী, দ্বীনের দায়ী, কোরআনের রাহবার, দ্বীনের রাহবার যারা, এরা সামান্য অর্থ পেয়ে জুলুম নির্যাতনের ভয়ে, জেলের ভয়ে, নিষ্পেষণের ভয়ে, ফাঁসির রশির ভয়ে আল্লাহ যেভাবে নাজিল করেছেন সেভাবে না বলে একটু অ্যাঙ্গেলে ঘুরে যায়। আল্লাহ যেভাবে নাজিল করেছেন সেভাবে না বলে একটু কিছু কথা গোপন করে। কিসের বিনিময়ে? ওয়ালা তাশতারু বিহি সামানান কলিলা, সামান্য অর্থের বিনিময়ে, সামান্য ক্ষমতার বিনিময়ে, সম্পদের বিনিময়ে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিল্লান নার, আমার আল্লাহ বলেন যারা
অর্থের কাছে আমি আল্লাহর কোরআনকে বিক্রি করে দেবে, আমি আল্লাহর বিধানকে বিক্রি করে দেবে। ফি বুতুনিহিম মিল্লান নার, ওরা নিজেদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। ওরা দুনিয়ার কোনো সম্পদ খাবার দাবার পেটের মধ্যে ঢুকায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে আমি আল্লাহ এদের সঙ্গে কথা বলবো না। ওয়ালা ইউসাক্কিহিম, এদেরকে আমি আল্লাহ পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর এদের জন্য রেখে দিয়েছি চিরন্তন আযাব, মহা আযাব। একটু আওয়াজ করে বলা যাবে কি নাউযুবিল্লাহ। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ ঘটিও না, আর মিথ্যাকে সত্যের সাথে সংমিশ্রণ ঘটিও না, আর জেনে শুনে তোমরা হক কথা গোপন করো না। এই নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? বাংলাদেশে কিছু দাড়ি টুপিওয়ালারা অর্থের জন্য অর্থের পেছনে পড়ে, সম্পদের পেছনে পড়ে, চেয়ারের পেছনে পড়ে, তারা ক্ষমতার লোভ সামলাতে না পেরে কিছু মৌলবীরা কোরআনের হক কথা গোপন করে। আবার কিছু ওলামায়ে কেরাম রয়েছেন কোরআনের হক কথা বলার কারণে নির্বিঘ্নে তারা আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তাদের নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে। ফাঁসির রশিকে তারা ফুলের মালা মনে করে বরণ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সত্য কথা বলা থেকে নিবৃত্ত থাকবো? জোরে বলেন থাকবো? যদি বাধা আসে আমরা সবর করব ইনশাআল্লাহ। বান্দা সত্য সাক্ষ্য গোপনের মাধ্যমে নিজের প্রতি জুলুম করে, আজকে অন্যায় করে একজন, আর আমরা নামাজ পড়ার পরও সাক্ষী দেই আরেকজনের বিরুদ্ধে। কথা বলেন না কেন? এরকম মানুষ আছে না নাই? ও কার প্রতি জুলুম করছে? 3 নম্বরে বান্দার প্রতি জুলুমের 3 নম্বর প্রকার ভেদ হলো ইবাদতের মধ্যে বাধা সৃষ্টি করা, ইবাদত বন্দেগীতে বাধা সৃষ্টি করা। আমার কথা না, আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 114 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া মাযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খারাবিহা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার। বান্দা তৃতীয় ধাপে নিজের উপরে কিভাবে জুলুম করে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর ঘরে মানুষদেরকে ইবাদত বন্দেগীতে বাধা সৃষ্টি করে। ওলামায়ে কেরাম যারা থাকে, মসজিদের সম্মানিত খতিব সাহেব যারা থাকেন, তাদেরকে হক কথা বলতে দেয় না। এরকম মুতাওয়াল্লি আছে না নাই? মসজিদে এরকম কমিটি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যারা মানুষদেরকে ইবাদত বন্দেগী থেকে নিবৃত্ত করতে চায়, খতিব সাহেবের গলাকে যারা ডাউন করতে চায়, মানুষের বাক শক্তিকে যারা হরণ করতে চায়, এদের চাইতে বড় জালেম আল্লাহর জমিনে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময় এমন একটি সময় এসে আমরা উপনীত হয়েছে, আগেরকার দিনে আমরা দেখতাম মসজিদের সভাপতি দেখতো, অত্র এলাকার সম্মানিত যারা আলেম ওলামা ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, তাকওয়াবান ব্যক্তিরা মসজিদের কমিটির দায়িত্ব ছিল। আর এখন বর্তমানে অধিকাংশ মসজিদের দায়িত্বশীলরা হলো সুদখোর, ঘুষখোর, মানুষের উপরে যারা জুলুম করে তারা। ঠিক কিনা? ইবাদতের জায়গায় বাধা সৃষ্টি করে। আবার দ্বিতীয় ধাপ হলো কোরআনের ময়দানে 144 ধারা আছে না নাই? কষ্ট পাচ্ছেন? আমার সাতক্ষীরায় লাগাতার 3 দিন একাধারে ওরস হলো। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, পুরুষ, নারী, আবাল বনিতা সবাই সেখানে যাচ্ছে। লাখ লাখ মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে জমায়েত হচ্ছে। ওখানে 144 ধারা জারি নাই। আটরশির দরবারে ওখানে শিরিক হচ্ছে, ওখানে 144 ধারা জারি নাই। কিন্তু বাংলাদেশে কিছু হক্কানি আলেম রয়েছে, তাদের মাহফিলে 144 ধারা জারি করা হয়। শুধু জারি করা হয় না, যারাই মাহফিলের আয়োজন করে দেখা যায় পরবর্তীতে তারাই বিভিন্ন বিপদের হয়রানির সম্মুখীন হয়। কথা ঠিক কিনা? কোরআনের মাহফিলে
ইবাদত বندگিতে বাধা প্রদান করা এটা কোনো মুসলমানের কাজ না, কোনো ইমানদারের কাজ না। ওয়াকালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খুব মনোযোগ দিয়েছেন। মক্কার কাফেররা আইন প্রণয়ন করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা আইন পাশ করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শোনো না। এই নীতি মুসলমানের না কাফেরদের? কাদের? কাফেরের। না বুঝে উত্তর দিয়েছেন। কোরআন শোনা যাবে না এটা কি কোনো মুসলমান বলতে পারে? এই আইন কি কোনো মুসলমান পাশ করতে পারে? আজকের যাত্রা প্যান্ডেলের জন্য পারমিশন হয় না, প্রয়োজন হয় না। যাত্রা প্যান্ডেলের প্রোটেকশন দেওয়া হয়, আর কিছু কিছু তাফসীর মাহফিলে বন্ধ করে দেওয়া হয়। কথা বলেন, কথা বলেন। লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলল এই কোরআন তোমরা শোনো না, ওই কোরআন না, হাযাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুধু শুনবে না, এলাকায় যদি কোরআন শোনার অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই জায়গায় 144 আইন তোমরা চালু করবে। এই ঘোষণায় ফর্মুলা হলো মিস্টার আবু জেহেল। আবু জেহেল মনে হয় আল্লাহর বিরাট বড় ওলি ছিল। জোরে বলেন। এই ফর্মুলা আবু জেহেল, ইসলামের সবচেয়ে বড় দুশমন হলো আবু জেহেল। নামাজ রোজা হজ যাকাত করার পরেও, মাদ্রাসা মসজিদ নির্মাণ করার পরেও আজকে যারা হক পন্থীদের তাফসীর মাহফিলে 144 আইন চালু করে, এরা আবু লাহাব আবু জেহেলের উত্তরসূরি, এতে কোনো সন্দেহ না। মুসলমানেরা কখনো কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করতে পারে না, পারে না, পারে না। তাহলে যে সমস্ত বান্দাবান্দিরা কোরআনের মাহফিলে বন্ধ করে দেয়, ইবাদত বندگিতে বাধা সৃষ্টি করে, এরা নিজেদের প্রতি জুলুম করে। এভাবে আমি অনেক আয়াত টানতে পারবো, কিন্তু আমি শেষ করতে পারবো না। এক কথাই, বান্দা যখন অন্যায় অপকর্মে জড়িত হয় সে নিজেই নিজের উপরে জুলুম করে। কারোর হিসাব কেউ দেবে না, নিজের হিসাব নিজেকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 3 নম্বরে হলো জুলুম। 3 নম্বরের জুলুম, বান্দা কর্তৃক বান্দার প্রতি জুলুম। বান্দা কর্তৃক বান্দার প্রতি জুলুম। এই এতক্ষণ আপনারা আলোচনা শুনলেন, দুইটা জুলুমের ভিতর থেকে সবচাইতে মারাত্মক জুলুম হলো যারা মানুষ হিসেবে মানুষের উপরে জুলুম করে। আমাদের সমাজে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? যারা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য কারণ খুঁজবেন, ইস্যু খুঁজবেন। একটা হাদিস ভূমিকায় আমি তেলাওয়াত করেছি। হাদাথানা মুসা ইবনে ইসমাঈল হাদাথানা হাম্মাম قال اخبرني قتادة عن صفوان بن حزين المازني قال بيننا انا امشي مع ابن عمر رضي الله تعالى عنهما اخذ بيده اذا عرض رجل فقال كيف سمعت رسول الله صلى الله عليه وسلم في النجوى فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله يدني المؤمن فيدعو عليه كننا ويستره فيقول تعرف ذنب كذا تعرف ذنب كذا فيقول نعم اي ربي حتى اذا قرره بذنوبه ورأى في نفسي أنه هلك قال سترته عليك في الدنيا وأنا أغفرها لك اليوم فيعطى كتابه حسناتي وأما الكافر والمنافقون فيقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين حشر الميدان আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহ তাআলা নিজের দয়ার চাদরে আবৃত করে নেবেন। আমার আল্লাহর নাম হবে কহ্হার, আমার আল্লাহর নাম হবে জব্বার। পৃথিবীতে যত রাজত্বকারী ছিল, ফেরাউন, নমরুদ, হামান, বড় বড় কাফেরদের নাম ধরে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানের মালিক হবেন কে?
মালিক ইয়াউমিদ্দিন, বিশাল বিস্তৃত আকাশগুলো আল্লাহ তাআলা এভাবে এক ভাস করবেন। ভাস করার পরে আল্লাহ তাআলা হাতের মধ্যে এভাবে মেলেন। আল্লাহ তাআলার ক্ষমতা হবে এমন, আল্লাহর নাম হবে জব্বার, আল্লাহর নাম হবে কাহ্হার। কিন্তু আল্লাহ তাআলার নাম শুধু জব্বার কাহ্হার হবে না, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর নাম শুধু জব্বার হবে না, আল্লাহর নাম শুধু কাহ্হার হবে না। আমার আল্লাহ বলেন জব্বার কাহ্হার নাম ধারণ করব, রূপ ধারণ করব কাফের বেঈমানদের বিরুদ্ধে, যারা আমার বান্দা বান্দীদের উপরে দুনিয়ায় জুলুম নির্যাতন করেছিল, অন্যায়ভাবে হত্যা করেছিল। আমার কোরআনের কর্মীদেরকে যারা রাতের আরামের বিছানায় বালিশে যারা মাথা রাখতে দেয় নাই, শীতের রজনীতে যারা বাড়ি ছাড়া করেছিল, তাদের প্রতি আমি আল্লাহ হব জব্বার, আমি আল্লাহ হব কাহ্হার। কিন্তু মুমিন বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পরম দয়ালু হব। কেমন দয়ালু হব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাদেরকে দয়ার চাদর দিয়ে আবৃত করে নেবেন, যাদেরকে ক্ষমা করতে চাইবেন, তাদেরকে একটা পর্দার আড়ালে ডাকবেন, একটা পিয়ালের আড়ালে দাঁড়াবেন, একটা প্রাচীরের আড়ালে ডাকবেন, যেখানে আল্লাহ ছাড়া তার বান্দা ছাড়া কেউ থাকবে না। এবার বান্দাকে বলবেন, ও আমার বান্দা, দুনিয়ায় তোমাকে আমি পাঠিয়েছিলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য, তুমি এই অন্যায় কাজ করেছো, তুমি এই অপকর্ম করেছো, তুমি এই জুলুম করেছো, তুমি এই কাজ করেছো, তুমি এই কাজ করেছো। ও আমার বান্দা, তুমি এই কাজগুলো দুনিয়ায় করেছিলে? তখন বান্দা বলবে ফায়াকুলু নাম, হ্যাঁ অবশ্যই আমি দুনিয়ার জিন্দেগিতে এই কাজ করেছিলাম। বান্দা তখন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আর সে নিশ্চিতভাবে বুঝতে পারবে যে আমার জন্য জাহান্নাম সুনির্ধারিত হয়ে গিয়েছে, জাহান্নাম আমার জন্য বাজেট হয়ে গিয়েছে। আমার নবী জীবন আমার আল্লাহ তখন বলবেন, বান্দারে তোমার আমল নামায় দুনিয়ার জিন্দেগিতে এমন অনেক পাপ রয়েছে যেগুলো তুমি ছাড়া আমি ছাড়া কেউ জানে না, গোপন রয়েছে। বান্দা, আমি আল্লাহ দুনিয়ায় যেমন তোমার এই পাপ কাজগুলো গোপন রেখেছিলাম, আজকে হাসরের ময়দানেও তোমার পাপ কাজগুলো আমি গোপন রেখে দিলাম। যাও যাও যাও, তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ফায়াকুলুন নাশহাদ হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, কিন্তু যারা মুনাফিক হবে, যারা কুফরি নীতি অবলম্বন করবে, মুসলমানের সঙ্গে গাদ্দারি করবে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য যারা কাফের বেঈমানদের সঙ্গে গোপনে আতাত করবে, এবং যারা জালেম হবে, যারা ক্ষমতার চেয়ারকে দীর্ঘায়িত করার জন্য নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে, চার দেয়ালের মধ্যে বন্দী করে রাখবে, অন্যায়ভাবে যারা মানুষদেরকে হত্যা করবে, আমার আল্লাহর নবী বলেন এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, দয়া দেখাবেন না। জালেমদের বিরুদ্ধে সকল সাক্ষীরা হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর জোরে আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষ সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ কিভাবে স্বীকারোক্তি নেবেন না? ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই শয়তানের বাচ্চারা আল্লাহর সামনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলবে। যখন আমলনামা দেখানো হবে বলবে আল্লাহ আল্লাহ এই কাজ আমি করিনি, ফেরেশতারা মনে হয় ভুল করে লিখছে। বিচারের সময় সাধারণ মানুষ মানুষের সামনে মিথ্যা কথা বলে না? মসজিদে উঠে মিথ্যা কথা বলে না? কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলে না? আল্লাহর কি রে, আল্লাহর কসম, আল্লাহর কসম দিয়েও মিথ্যা কথা বলে না? আল্লাহর সামনে দাঁড়িয়েও কিছু কিছু বেয়াদবরা মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ বলবেন এই বন্ধ, স্টপ, হাতের কথা বলার শক্তি দেবে আল্লাহ। এই সেই হাত, যে হাত দিয়ে কোরআনের পাখির হাতে আমি হাত করা পড়িয়েছিলাম, এই সেই হাত, যেই হাত দিয়ে কোরআনের কর্মীদের উপরে শীতের রজনীতে তাদের উপরে এই হাত দিয়ে লাঠি চার্জ করেছিল, এই সেই পা, যেই পা দিয়ে পিছের রাস্তার উপরে কোরআনের কর্মীদের নিরপরাধ মানুষদেরকে পাপিষ্ঠ করেছিল, পা দিয়ে লাথি মেরেছিল, কোরআনের কর্মীদেরকে জুলুম নির্যাতন করেছিল, এই সেই হাত, যেই হাত দিয়ে
দিনের কাজ রাতে করেছিল, জনগণের ফরজ আমানত রাতের অন্ধকারে তাহাজ্জুদে রক্তে ছিনিয়ে নিয়েছিল। কথা বলেন না কেন? হাসরের ময়দানে যখন সাক্ষী দেবে তখন কি আর পালানোর জায়গা থাকবে? জোরে বলে। তাহলে জালেমরা আল্লাহর কি পাবে না? দয়া। জুলুম কত বড় মারাত্মক অপরাধ। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। হাশরের ময়দানে যেই আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তার বান্দা বান্দীদের ক্ষমা করার জন্য কারণ খুঁজবে। আমার আল্লাহ বলছেন মানুষদের অভিযোগ করা লাগবে না, ব্যারিস্টারের অভিযোগ করা লাগবে না। আমি আল্লাহ নিজেই যারা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছিল আমি আল্লাহ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। অতএব আজকে যারা আজীবন চেয়ার ধরে রাখার জন্য স্বপ্ন দেখছেন, নিরপরাধ মানুষদের বিরুদ্ধে জুলুম নির্যাতন করেছেন, কোরআনের পাখি যিনি 50টি বছর দাওয়াত দিয়েছেন, এমন নিষ্পাপ ফুলের মতো মানুষের জীবন যারা কেড়ে নিয়েছেন, আজ হোক কাল হোক জালেমের জুলুমের পতন হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলেন জালেমের পতন হবে কি হবে না? এই পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে পুরা পৃথিবীর রাজত্ব করার দায়িত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। 2 জন মুসলমান, 2 জন কাফের, তার মধ্যে নমরুদ এই পৃথিবীর সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। ছিল কি ছিল না? ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, জুলুম করলো, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। আজকের সামান্য একটা ভূখণ্ডের দায়িত্ব পাওয়ার জন্য এত জুলুম নির্যাতন। তোমরা ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সময়ে বড় কাফের ফেরাউন থেকে তোমরা শিক্ষা গ্রহণ, নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করো। নমরুদকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। সেই নমরুদকে আল্লাহ একটা প্রতিবন্ধী মশা দিয়ে পৃথিবীর বুক থেকে জুতার বাড়ি খাইতে খাইতে বিদায় করেছিলেন। আজও নমরুদের উত্তরসূরি যারা আছো, ক্ষমতার চেয়ার দীর্ঘায়িত করার জন্য যারা ইব্রাহিমের উত্তরসূরিদের উপর জুলুম করতেছ, নিবৃত হয়ে যাও, না হলে আল্লাহ আজও আছেন। ইব্রাহিমের সন্তানদের পায়ের জুতা যদি একবার হাতে ওঠে বানানোর জায়গা খুঁজে পাবে না। জালেমের পতন। ফেরাউন জুলুমকারী ছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সূরা কসসের মধ্যে আল্লাহ বলেন সে ছিল সন্ত্রাসী। ফেরাউন কি দুনিয়ায় আছে? জীবিত আছে? মুসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সংক্ষিপ্ত পরিসরে বলে যাই, আজকের যারা জালেমদেরকে সাপোর্ট করতেছেন আমি আপনাদেরকে কি বলবো, আমার এলাকায় অনেক নামাজিরাও সাপোর্ট করতেছে। তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, কপালে নামাজের দাগ আছে। আমি আস্তে আস্তে এগুচ্ছি, আমার সময় সংক্ষিপ্ত করে দিয়েছেন। যাই হোক, আধা ঘন্টার মধ্যে আমার আলোচনার পয়েন্টগুলো শেষ করতে হবে। মুসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম প্রাথমিকভাবে দাওয়াত দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, এই দাওয়াতের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের রাজ দরবারে তুমি চলে যাও, দিন হকের দাওয়াত দাও, আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও। ফিরআউন নিজেকে ইলাহ বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, নিজেকে বড় খোদা বলে দাবি করত। ফিরআউনের রাজ দরবারে গিয়ে মুসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যখন দাওয়াত দিলেন, বিশৃঙ্খলা দেখা দিল। এবার মুসা আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে নির্মূল করার জন্য, নিঃশেষ করার জন্য ফিরআউন তার পক্ষ থেকে জাদুকরদেরকে নিযুক্ত করলো, বড় বড় সাপ তৈরি করলো। মুসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম মনে হয় ভয় পেয়ে গিয়েছিলেন। তো কথা বলেন, নবীরা বিশ্বাস করে কার উপরে? ইয়াকিন রাখে কার উপরে? ইমানদারের আল্লাহর উপর থেকে আস্থা হারায় না। মুসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলেন, আল্লাহর দিকে নিজের মন মস্তিষ্ককে বিস্তারিত করে দিলেন, বিস্তার করে দিলেন। আল্লাহ, বড় বড় সাপ আমার সামনে এসেছে,
আমি এখন কি করব? আমার আল্লাহ বললেন মুসা অনেক লম্বা কথা, জালেমের জুলুমের শেষ যে হবে, জালেমদের ধ্বংস অনিবার্য, এটা বোঝানোর জন্য আমি উদাহরণ হিসেবে এক্সাম্পল হিসেবে আপনাদের মাঝে ছোট্ট করে ঘটনা টেনে আনছি। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি আছে? আমার আল্লাহর প্রশ্নের জবাবে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার হাতে আছে লাঠি। মুসা আমি আল্লাহর নাম নিয়ে লাঠিটা তুমি মাটিতে আঘাত করো। আল্লাহ লাঠি দিয়ে মাটিতে আঘাত করলে কি হবে? আমার আল্লাহ বললেন, মুসা রে লাঠি দিয়ে মাটিতে আঘাত তুমি করেই দেখো না। মুসা আলাইহিস সালাম যেই আল্লাহর নাম নিয়ে লাঠিটা দিয়ে মাটিতে যেই আঘাত করলেন, বিরাট বড় এক সাপ হয়ে ফেরাউনের রাজ দরবারে যত জাদুকররা ভয়ঙ্কর জিনিস তৈরি করেছিল, প্রাণী তৈরি করেছিল, এক সাপ সকল ভয়ঙ্কর প্রাণীকে গিলে খেয়ে ফেলল। আল্লাহ তাআলা যাদেরকে ইসলামের জন্য কবুল করেছিলেন তারা মুসা আলাইহিস সালামের কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছিল। তাদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, তিনি দুনিয়ায় আসার আগেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল। ফেরাউন স্বপ্নে দেখেছিল যে তাকে ধ্বংস করতেছে, কিপ্তি সম্প্রদায়কে ধ্বংস করতেছে। এই মুসা নবীর জন্মের আগ থেকে ষড়যন্ত্র হলো তাকে ধ্বংস করার জন্য। আমার আল্লাহ ফেরাউনের সকল ষড়যন্ত্রের জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে ফেরাউনের রাজ দরবারে আল্লাহর পয়গম্বরকে বেড়ে ওঠার সুযোগ সুবিধা করে দিলেন। সুবহানাল্লাহ। জুলুম নির্যাতন করতে 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 মুসা দিনের দাওয়াত থেকে নিবৃত্ত হয় না। তার অনুসারীরা ফেরাউনকে খোদা বলে স্বীকৃতি দেয় না, এবার নির্মূল করে দেবে। বিশাল বাহিনী নিয়ে ফেরাউন সামনের দিকে অগ্রসর হলো। মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীদেরকে নির্মূল করে দেবে, শেষ করে দেবে। সামনের দিকে অগ্রসর হয়, সামনে আসলো বিশাল নদী, বিশাল সাগর আসলো। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, সামনের দিকে যাওয়ার তো কোনো জায়গা নেই, আমরা কোন দিকে দৌড়াবো? মুসলমানদের সংখ্যা ছিল কম, মুসলমানদের পাওয়ার বলতে কিছুই ছিল না। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে দরিয়ার মধ্যে আমি আল্লাহর নাম নিয়ে লাঠিটা তুমি মারো। লাঠিটা মারতে দেরি হলো। মুসা আলাইহিস সালামের কওম ছিল 12টা, গোত্র ছিল 12টা। উম্মতদের এই 12টা গোত্রের জন্য আমার আল্লাহ ফেরাউন এবং তার সেনাবাহিনীর হাত থেকে বাঁচানোর জন্য দরিয়ার মধ্যে 12টা আর স্পেশাল বিশ্ব রোডের ব্যবস্থা করে দিলে। আর আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে আল্লাহর তৈরি করা রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। যেই মাঝখানে আসলেন, এবার ফেরাউন তার সদল বল নিয়ে এবার নীল নদের পাশে আসলো, লোহিত সাগরের পাশে আসলো। এসে মানুষেরা দেখলো যে বিরাট বড় রাস্তা, বিরাট বিশ্ব রোড এখানে তৈরি হয়ে আছে। মানুষেরা বলল, খোদা এই রাস্তা তৈরি করেছে কে? ফেরাউন তখন শয়তানি যুক্তি আটলো, বলল, আমি ছাড়া আর কে? ঠিক আছে চলেন, আপনার তৈরি করা রাস্তা যেহেতু, চলেন মুসলমানরা চলে যায়। মুসা এবং তার অনুসারীরা চলে যায়, চলতে লাগলো। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতরা যেই দরিয়া পার হয়ে চলে গেল, সমুদ্রের মাঝখানে যেই আসলো, আমার আল্লাহ কুন বললেই ফায়াকুন হয়ে যায়। ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করে। ফেরাউন তার রাজ দরবারের কর্মচারীদেরকে কথা মানতে বাধ্য করাতে পারলেও সমুদ্রের পানি কথা শোনে কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ বললেন, হে দরিয়ার পানি, খবরদার খবরদার, আর রাস্তা থাকা যাবে না। দুদিক দিয়ে আমি মুসা নবী এবং আমার বান্দা বান্দীদের জন্য যে বিশ্ব রোড করেছিলাম সেটা ওলট পালট করে দাও, ধ্বংস করে দাও, নির্মূল করে দাও। এবার রাস্তা ওলট পালট হয়ে গেল। ফেরাউন এবং তার অনুসারীরা, তার সেনাবাহিনীর সদস্যরা পানি খাইতে খাইতে একেবারে শেষ পর্যায়ে ফেরাউন তখন বলে, আল আনা ওয়া ক্বাদ আসাইতা আনা বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি খোদা না, আমি খোদা না। আল্লাহ বনি ইসরাঈলরা যেই খোদার উপরে ঈমান এনেছিল, আমিও সেই খোদার উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ বলছেন, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন মরার সময় ঈমান আনছো, সারা জীবন আমার মুসা
নবীর উপরে জুলুম করেছো, আমার মাহবুব বান্দা বান্দীদের উপরে জুলুম নির্যাতন করেছো, আর এখন মরার সময় বলছো ঈমানদার, ঈমান এনেছি, ঈমান এনেছি। আজকেও যারা ফেরাউনের মতো উত্তরসূরি হিসেবে যারা ইব্রাহিম মুসা নবীর উত্তরসূরিদের উপরে জুলুম নির্যাতন করেতেছো, ঘটনা থেকে শিক্ষা নাও, না হলে নমরুদ ফেরাউনের মতো তোমাদেরও করুণ দশা হবে। পৃথিবীর কোনো পরেও শক্তি তোমাদেরকে আল্লাহর এই জুলুমের হাত থেকে, আল্লাহর গজবের হাত থেকে বাঁচাতে পারবে না। কথা ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? আল্লাহর সাহায্য যখন আসবে, পৃথিবীর কোনো পরাশক্তি জালেমদেরকে বাঁচাতে পারবে না। এখন কথা হলো, হুজুর মায়ের আর কত খাবো, কত খাবো, আল্লাহর কত মায়ের খাবো? যত বিপদ আপদ সব আমাদের, নামাজ কালাম পড়তেছে সব বিপদ আপদ আমাদের। ঘুড়ি উড়ায় না, ঘুড়ি ঘুড়ি উড়ায়, যখন ঘুড়ি সুতো ছাড়ে ঘুড়ি তখন কোন দিকে ওঠে? নিচে যায় না উপরে যায়? ঘুড়ি মনে করে, মনে হয় আমার মালিক আর আমাকে নিচে নামাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তোমরা জালেমদের ব্যাপারে আল্লাহকে গাফেল মনে করো না। আল্লাহ তাদেরকে ওই ঘুড়ির মালিকের মতো একটু অবকাশ দিচ্ছেন, একটু অবকাশ দিচ্ছেন, কত দূর যায়, কত দূর যায়। দেওয়ালে যখন পিঠ ঠেকে যাবে, আল্লাহর নির্ধারিত সাহায্য যখন এসে যাবে, বদরের ময়দানে যেমন 1000-এর বিরুদ্ধে 317 জনকে আল্লাহ তাআলা সাহায্যের মাধ্যমে বিজয় দান করেছিলেন, বাংলার জমিনের মুসলমানরা হাজার হাজার লক্ষ কোটি কোটি মুসলমান লাগবে না, বদরের ময়দানের 313 জনের মতো মধ্যে মুজাহিদ মাথায় কাফনের কাপড় বেঁধে যদি জুলুমের বিরুদ্ধে যদি আন্দোলন করে, অবশ্যই অবশ্যই জালেমকে এই জমিন থেকে বিতাড়িত করবেন, বিদায় করবেন। কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো সেই ইমানদার হতে পারিনি। আমরা ইমানদার, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, যাই হোক অনেক লম্বা কথা। তাহলে যারা মানুষের উপরে জুলুম করবে তাদের বিরুদ্ধে দাঁড়াবেন কে? আচ্ছা, এরা কি জান্নাতে যেতে পারবে? যদি পিস্তল দেখায় বলে ফেরেশতারা একটু জান্নাতে যাওয়ার সুযোগ দাও, তাও কি সুযোগ থাকবে? এই যে একটু আগে আমি বলতেছিলাম আলেমেরা টাকা খেয়ে, বাংলাদেশে একমাত্র আলেম যিনি বুখারী শরীফ নিয়ে পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন, কিছু মসজিদ বানানোর কারণে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। অথচ মানুষের উপরে যে জুলুম করা হয়েছে, সেই জুলুমের বিচার কোথায় গেল? মাজলুমের পক্ষে তিনি কথা বলতে পারলেন না। উনি কেমন ডক্টর, কেমন মাওলানা, কেমন মুফতি হয়েছে আমার জানা নেই। ওনার যে ইলম রয়েছে, ওনার জুতা বহন করার যোগ্যতা আমার নেই, কিন্তু আমার চোখ বলছে, সূরার নাম সূরাতুল বুরুজ, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। একটু শব্দের দিকে খেয়াল করবেন। ইন্না মানে নিশ্চয়ই, ফাতানুল মুমিনিনা নিশ্চয়ই যারা মুমিনদের উপরে জুলুম করে, ওয়াল মুমিনাত মুমিন নারী এবং পুরুষদের উপরে জুলুম করে, নির্যাতন করে, সুম্মা লাম ইয়াতুবু, কয়টা মসজিদ বানিয়েছেন এই কথা আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই, কয়টা জায়গায় ইসলামের কাজ করেছেন এই কথা আল্লাহ বলেন নাই। সুম্মা লাম ইয়াতুবু, মুসলমান নারীদের উপরে জুলুম করার পরে, নির্যাতন করার পরে তারা তওবা করেনি, ফালাহুম আযাবু জাহান্নাম, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, ওয়ালাহুম আযাবুল হারিক, আর যেই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ জুলুমকারীদেরকে থাকার জায়গা করে দিয়েছি, ওই জায়গাটা কতই না নিকৃষ্টতম স্থান। আজকে যারা মুসলমান নারীদের উপরে জুলুম করে, অন্যায় করে, তওবা না করে যদি মৃত্যুবরণ করে, জাহান্নাম ছাড়া এদের জন্য কিছুই থাকবে না। কথা ঠিক কিনা? সূরা আলে ইমরান খুলে দেখেন, ইন্নাল্লাযীনা
ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হুজুর কি 10:30 আসবে? তাহলে তো আমার সেভাবে কথা বলতে হবে। আমি আবার বাধাই রেখে কোনো কথা যায় না, আমি মোটামুটি শেষ করে দিয়ে যাই। হুজুর যত সময় না আসে চলুন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, উনি অসুস্থ মানুষ। দেখেন, আমি যে কথাগুলো বলে যাচ্ছি আপনারা একটা কথা মানলেই তাই অনেক। তাহলে যারা মানুষের উপরে জুলুম করে, একটা আয়াত আমরা শুনলাম সূরা বুরুজ, এবার দ্বিতীয় নম্বর আয়াত সূরা আল ইমরানের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর নির্দেশনা আসার পরে, সুস্পষ্ট আয়াত আসার পরে যারা কুফরি নীতি অবলম্বন করে, অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা, যারা নবীদেরকে হত্যা করে, ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং মানুষদের মধ্যে যারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয়। কথাগুলো ভালো করে শোনেন। নবীদেরকে যারা হত্যা করে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, এবং ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্যে যারা মানুষদেরকে ন্যায় পরায়ণতার নির্দেশ দেয়, ভালো কাজের নির্দেশ দেয়, এদেরকে যারা হত্যা করে, ফাবাশশিরহুম বিআযাব, আমার পয়গম্বর দুনিয়া থেকেই তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। এখন পৃথিবীতে নবী নাই, কিন্তু নায়েবে রাসূল আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা যেমন মানুষদেরকে দিনের দিকে আহ্বান করেছিল, ওলামায়ে কেরামরা আজকে মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করে, ন্যায় পরায়ণতার আদেশ করে, সত্যভিত্তিক কোরআন ভিত্তিক সমাজ কায়েম করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে। আমার আল্লাহ বলেন, কোরআনের দায়ীদেরকে যারা হত্যা করে তাদেরকে দুনিয়া থেকেই জাহান্নামের সুসংবাদ দাও। একটু আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? নবী দুনিয়ায় নাই, নবীর উত্তরসূরিরা আছে। ইহুদির বাচ্চারা নবীদেরকে যেমন হত্যা করেছিল, আজকে এই সত্যের পথে যারা মানুষদেরকে আহ্বান করে, এদেরকে এক শ্রেণীর মানুষেরা বিভিন্ন হয়রানির মাধ্যমে হত্যা করতেছে কি করতেছে না? সব ক্লিয়ার হয়ে যাবে। হয়তোবা ক্ষমতার জোরে, গায়ের জোরে, অর্থের জোরে ধামা চাপা দিচ্ছেন, কিন্তু সময় যেদিন আসবে সকল জুলুমের হিসাব হবে। ওই দিন জালেমরা পালানোর জন্য কোন রাস্তা খুঁজে পাবে না, তাদের সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের দায়ীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরব আছে না নাই? হত্যা আছে না নাই? আজকে আমরা জালেমদের পক্ষে সাপোর্ট করি, জালেমদের পক্ষে আমরা সাপোর্ট করি। লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ভাইয়ের উপরে জুলুম করো না, জালেমদেরকে তোমরা সাপোর্ট করো না। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, যারা মাজলুমদের পক্ষ নেয় না, জালেমদের পক্ষ নেয়, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ও মুসলমান, তুমি ফিলিস্তিনি মুসলমানদের জুলুম নির্যাতন দেখে তুমি জনগণের সামনে এসে চোখের পানি ফেলাও, ফিলিস্তিনি মাজলুম মুসলমানদের পক্ষে তুমি কথা বলো, আর তোমার নিজের দেশের মুসলমানদের উপরে তুমি জুলুম নির্যাতন করো, এই ব্যাপারে তোমার হৃদয় কাঁদে না, অন্তর কাঁদে না? তোমার ওই ঈমানদারের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। কথা বলেন ঠিক কিনা? বুখারীর বর্ণনা আসছে, নাসাই শরীফের বর্ণনা আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা বান্দীদেরকে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা দানা গহনা, সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহর ততটুকু ক্ষতি হয় না যতটুকু ক্ষতি হয় একজন মুমিন বান্দাদেরকে জালেম, জুলুম, অত্যাচার, অন্যায়ের মাধ্যমে তাকে পৃথিবীর দিক থেকে হত্যা করে দেওয়া। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান 19 নম্বর পারার
4 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما দুটি হাত উঁচু করেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর। যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে তাদের বিচার আল্লাহ তাআলা কেমন করে করবেন? আল্লাহর উপর থেকে আস্থা হারিয়েন না, বিশ্বাস হারিয়েন না। আমার আল্লাহ বলেন লা ইয়াদউনা মা'আল্লাহ, তারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত বندگی করে। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষদেরকে মেরে ফেলায়, ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচার করে, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আতাবা। এই 3টা কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তি যারা হবে, আমি আল্লাহ তাদের জন্য হাসরের ময়দানে অপমানজনক লাঞ্ছনাজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, নামাজ রোজা হজ যাকাত যদি না করে, মানুষদেরকে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কিন্তু একটি মাত্র অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা দ্বিগুণ শাস্তি দেবেন, ডাবল শাস্তি দেবেন। আল্লাহর কোরআন 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন আমার আল্লাহ বলেন ইদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করবে, মানুষদেরকে নির্মূল করে দেবে, ইমানদার বান্দা বান্দীদেরকে নিষ্প্রাণ করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার আল্লাহ বলেন হত্যাকারীদেরকে, জুলুমবাজদেরকে আমি আল্লাহ শুধু শাস্তি দেব না, এদের শাস্তি কি আমি আল্লাহ তীব্র থেকে তীব্রতার ধারণ করব, ডাবল করে দেব, যাতে করে ইমানদার বান্দা বান্দিরা জালেমদের জুলুম দেখে, নির্যাতন দেখে, তাদের শাস্তি দেখে জান্নাত থেকে দেখবে আর তারা হাসতে থাকবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আজকের মুসলমান নামার গায় ইহুদি খ্রিস্টানদের দালালরা বগল বাজার হাসে, আর হাসরের ময়দানেও ইমানদারেরা দেখবে যাদের উপর জুলুম করা হয়েছিল, জালেমদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে, ইমানদারেরা দেখবে আর তারা হাসতে থাকবে। ইমানদারদের সেই সময় আল্লাহ তাআলা অন্তরের মধ্যে প্রশান্তি জাগ্রত করে দেবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হত্যা কত বড় অন্যায়। ওয়ামান আহইয়াহা মান কাতালান নাস ওয়ামান নাহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আমার আল্লাহ বলেন সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। আবার যদি কোন আল্লাহর বান্দা কোন নিরপরাধ মানুষকে যদি হত্যার হাত থেকে যদি বাঁচিয়ে দেয়, সে যেন পুরো পৃথিবীর মানুষদেরকে বাঁচিয়ে দিল। যারা অন্যায়ভাবে হত্যা করে, বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে। যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে জুলুম নির্যাতন করেছে, এই জুলুম ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, যাদের উপরে জুলুম করা হয়, যাদেরকে হত্যা করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হত্যাকারীদেরকে, যাদেরকে হত্যা করা হয়েছিল, এদের আমল নামা থেকে যত গুনাহ রয়েছে সকল গুনাহগুলো হত্যাকারী ব্যক্তির আমল নামায় ডিভাইডেড করা হবে। একটু আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, হাশরের ময়দানে সবচেয়ে অভাবী ব্যক্তি কারা হবে তোমরা কি জানো? ও ঝালকাঠি জেলার মুসলমান নরনারীরা, আপনারা জুলুম করেন না, কিন্তু যারা জুলুম করে তাদেরকে সাপোর্ট করেন অনেক মানুষ এখানে রয়েছেন, থাকলেও থাকতে পারে। তাদের পায়ে, তাদের কদমে আমার হাতটা রেখে বলে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। নবীজি আমার বলেন হাশরের ময়দানে সবচাইতে অভাবী কারা হবে? দুনিয়ায় যদি অভাব অনটনের মধ্যে থাকে, ভালো ভালো বাজার করে খাইতে পারে না, উন্নত মানের পোশাক পরিধান করতে পারে না, উন্নত মানের চিকিৎসা পরিধান করতে পারে না, ভালো জায়গায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারে না, অর্থের অভাবে অভাবী লোক, দুস্থ লোক, গরিব মানুষ, অসহায় মানুষ, নিঃস্ব মানুষ, হাশরের
হাশরের ময়দানে নবীজি বলেন কারা সবচেয়ে অভাবী হবে? আমার নবীজির সাহাবীরা বললেন অভাবী তাদেরকেই বোঝানো হয় যাদের টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, জমি জায়গা নেই, ব্যাংক ব্যালেন্স নেই, তাদেরকেই তো অভাবী বোঝানো হয়। নবীজি আমার বলেন না না না, প্রকৃতপক্ষে অভাবী হবে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে মানুষের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আমার আল্লাহ জুলুমের বিচার কিঞ্চিত পরিমাণ ছাড় দেবেন না। হক্কুল ইবাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দেবেন না, আল্লাহ তাআলা ছাড় দেবেন না। আল্লাহ তাআলা ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইয়্যা, সেখানে কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না। যেই ব্যক্তির উপরে জুলুম করা হয়েছিল ওই ব্যক্তির যত গুনাহ রয়েছে ওই গুনাহগুলো এই ব্যক্তির আমলনামায়, অথবা যেই ব্যক্তি জুলুম করেছিল এই ব্যক্তির আমলনামা থেকে ভালো কাজগুলো দিতে থাকবে। মনে করেন এক ব্যক্তি 10 জন মানুষের উপরে জুলুম করেছে অথবা 10 জনকে হত্যা করেছে, 10 জন জুলুমকারী ব্যক্তির আমলনামা থেকে সবগুলো কাফফারা হিসেবে যাদের উপরে জুলুম করা হয়েছে ওদের উপরে দেওয়া থাকবে। নামাজ রোজা হজ যাকাতের সব নিয়ে উঠলো, দান সাদকার সব নিয়ে উঠলো, কোরআন তেলাওয়াতের সব নিতে উঠলো। যাদের উপরে জুলুম করলো ওদের আমলনামায় দিতে দিতে যখন সবগুলো শেষ হয়ে যাবে ওর মতো নিঃস্ব কি হাশরের ময়দানে আর কেউ থাকবে? একটু কথা বলেন, থাকবে? ওর আমলনামায় কোনো সব নাই, কোনো সব নাই। এবার সব যখন শেষ হয়ে যাবে 10 জনের মধ্য থেকে যাদের উপর জুলুম করা হয়েছিল 5 জনের ঋণ শোধ করলো, আর বাকি আছে 5 জন। এই 5 জনের ঋণ কিভাবে আল্লাহ তাআলা শোধ করাবেন, কিভাবে আল্লাহ বিচার করবেন? সব যেহেতু নাই, যাদের উপরে জুলুম করেছিল এদের আমল নামা থেকে গুনাহগুলো এবার তোমার আমল নামায় যাবে। আর আমল নামায় গুনাহ গেলে যাদের আমল নামাটা ভারী হয়ে যাবে, গুনাহের আমল নামা, পাপের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। পেছন দিক থেকে যাদের বাম হাতে আমলনামা উঠবে, পাপের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, এরাই হবে ক্ষতিগ্রস্ত হাশরের ময়দানে। এরা হবে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ।